হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে উপস্থিত করা হলো নানা রঙের দিন থেকে নোট উপস্থিত করা হলো। শুধুমাত্র কোশ্চেন নয় বা এটা কোশ্চেন এটি কোশ্চেন এর সঙ্গে নোট অর্থাৎ উত্তর সহ কিন্তু তোমাদের সামনে এখানে পেশ করে। দেখো, প্রত্যেকটা কোশ্চেন উত্তর আছে অথবা দেওয়া আছে। কটা তো 13টা প্রশ্ন আছে। কটা প্রশ্ন আছে? 13টা বড় প্রশ্ন আছে। 13টা বড় প্রশ্নের উত্তর একটাই। বিলিভ হবে? 2023 সালে এক্ষুনি প্রুফ দেখাবো, এবং 2024 সালে এক্ষুনি প্রুফ দেখাবো, এবং 200% গ্যারেন্টি যে 2025 সালও এই নোটটাই পরীক্ষাতে আসবে, যেটা বর্তমানে শেয়ার করতে চলেছি। এটা কত নাম্বার? 2023-এর কোশ্চেন দেখতে পাচ্ছ? এই যে দেখো, 2023-এর কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার দেখে নিবে 5-2। জানো কালীনাথ একটা মেয়ে, জানো কালীনাথ একটা মেয়ে, অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার কথা বলছে এখানে। একই নোট যেটা বর্তমানে শেয়ার করব। 2024-এর দেখে নাও, এটা 2024, এই যে দেখতে পাচ্ছ 2024। কোশ্চেনটা হবে নাট্যবিনয় একটি পবিত্র শিল্প। এক্ষুনি এর মধ্যে পেয়ে যাবে, নাট্যবিনয় একটি পবিত্র শিল্প। হুবাহু 2 বছর থেকে একটাই নোট থেকে 2 বছর থেকে কন্টিনিউভাবে প্রশ্ন আসছে, এবং 2025 সালেও হুবাহু এই নোটটা থেকেই প্রশ্ন আসবে। যে নোটটা তোমাদের সামনে 13টা বড় প্রশ্নের উত্তর একটাই, 13টা বড় প্রশ্নের উত্তর একটাই। এই নোটটা থেকেও 2025 সালে প্রশ্ন আসবে, 200% গ্যারেন্টি লিখে নাও। আর এই নোটটা কোথায় পাবে সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। একটু ধৈর্য ধারণ করো, তোমাদেরকে একটুখানি বুঝিয়ে বলি এই নোটটা লিখবে কেমন। একটুখানি মানে সাইন্টিফিক একটু টেকনিক আছে এই নোটটার মধ্যে, সাইন্টিফিক বিষয় কিছু ইউজ করতে হবে। যেমন দেখতে পাচ্ছ নোট, দেখো এই যে নিচের দিকে নোট শুরু হয়ে গেছে, কিন্তু এই মতনটা নোট লেখার একটুখানি পদ্ধতি আছে, দেখে নাও নোট কী করে লিখতে হয়। নারায়ণের দিন থেকে একটাই নোট, বেশি কিছু না। অলরেডি আরও নোট আছে, নারায়ণের দিন 1, নারায়ণের দিন 2, 3টা পিডিএফ দিয়েছি। এই নাটকটা থেকে 3টা পিডিএফ দিয়েছি, 3টার মধ্যে যে কোনো একটা 200% গ্যারেন্টি। তোমরা দেখতে পাচ্ছ কখন থেকে? তোমরা দেখতে পাচ্ছ 2023 থেকে কন্টিনিউভাবে, আই এম সরি 2025 থেকে, 2023 থেকে তোমরা কন্টিনিউভাবে এই নোটটাই কিন্তু হুবাহু আসছে। কন্টিনিউভাবে 2023-এ আসলো, 24-এ আসলো, এবং 100% গ্যারেন্টি নিয়ে বলবো, 200% গ্যারেন্টি নিয়ে আমাদের 2025 সালেও কিন্তু এই নোটটা থেকেই কমন আসবে। তোমাদের সামনে এখন বিস্তারিতভাবে শেয়ার করতে চলেছি কীভাবে নোটটা লিখতে হবে এবং কীভাবে কোশ্চেনটাকে বুঝতে হবে, কোন জায়গাটাতে কোশ্চেনটা আসবে। তার আগে আরেকটা কথা বলছি, যদি আশার প্রদীপে কেউ নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু আমাদের এই ভিডিও বানাতে, আমাদের ক্লাস প্রোভাইড করতে কতটা যে পরিশ্রম লাগে বুঝতে পারছো। প্যান আছে, ট্রাইব আছে, মাইক আছে, বুঝতে পারলে প্রচুর একটাখানি পরিশ্রম আছে। অবভিয়াসলি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ক্ষেত্রে দেখো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ঠিক আছে? দেখো এই নোটের মধ্যে কী আছে, প্রথম কোশ্চেন দেখবো আগে। নারায়ণের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। দেখবে অন্যান্য কোচিং বা অন্যান্য জায়গাতে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র কিন্তু শুধু একটাই নোট তৈরি করে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের উপর আলাদাই কিন্তু নোট তৈরি করে, কিন্তু না, আমরা দেখো কোশ্চেন এমনভাবে ফ্রেম করেছি, এমনভাবে তৈরি করেছি, বিশ্বাস করবে এই নোটটা তৈরি করতে আমার 3 দিন সময় লেগেছে। এই নোটটা তৈরি করতে আমার 3 দিন সময় লেগেছে। এরকমই নোট তৈরি হয় না ভাই, এরকমই নোট তৈরি হয় না। আশার প্রদীপের একটার মধ্যে একটাই নোট কমন, এরকমই নয়। আর এই নোটটা তোমরা পেতে পারো শুধুমাত্র 5 টাকা দিয়ে। ক টাকা দিয়ে? 5 টাকা দিয়ে পাবে। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর শুধুমাত্র বলবে নানা রঙের দিন 3, এই পিডিএফের নাম আছে নানা রঙের দিন 3 বলে, ঠিক আছে? বলবে যে 13টা যে প্রশ্নের উত্তর যে আছে ওই পিডিএফটা দিন আমাকে একটু, ঠিক আছে? এইরকম করে বলবে। 5 টাকা পেমেন্ট করেই তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পিডিএফ তোমার নাম লিখে, তোমার স্টুডেন্ট আইডি দিয়ে কিন্তু লক করে দেওয়া হবে। শুধুমাত্র তুমি এই পিডিএফটা ওপেন করতে পারবে, অন্য কেউ পারবে না। তোমার বন্ধুকে শেয়ার করলে, তোমার বান্ধবীকে শেয়ার করলেও কেউ ওপেন করতে পারবে না, শুধুমাত্র তুমিই পারবে এই ওপেন করতে। তোমাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপর দেখো কী আছে, নারায়ণগীতি নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো, 1 নম্বর। 2 নম্বর দেখো, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প। পেলে 2024-এর কোশ্চেন, নাট্যভিনয় একটি পবিত্র কোশ্চেন, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প। আই থিঙ্ক এটাই তো ছিল, হয়ে গেল কোশ্চেনটা। এই কোশ্চেনটাই দেখলাম 2024 একটা, দেখো 1 মিনিট যারা, সরি এই যে না, 5-2 দেখে নেবে, 5-2 মিলিয়ে নাও। নাট্যভিনয় একটি পবিত্র শিল্প হুবাহু 2024 সালে এসেছে, হুবাহু 2024 সালে এসেছে, ঠিক আছে? হুবাহু এসেছে। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র কিন্তু এবার ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা আছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র ইম্পর্টেন্ট আছে। এবং দেখে নাও এখানে এটাকে, আচ্ছা এরপরে দেখো বিশ্বাস করো ভগবান, আচ্ছা বানানো গল্প না, সরি
জানো কারিনাথ একটা মেয়ে, অর্থাৎ এই মেয়েটার কথা, অর্থাৎ 2023-এর কোশ্চেনটা দেখছিলাম, সরি লেট করার জন্য। তারপরে দেখো নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, দেখো দুই রকমের কোশ্চেনটা হয়েছে, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প অথবা এই কোশ্চেনটা। কোশ্চেন করার ধাঁজ কিন্তু আলাদা আছে, করার ধাঁজ কিন্তু আলাদা আছে, কোশ্চেনের উত্তর কিন্তু একটাই আছে, ধাঁজ আলাদা আছে, আলাদা রকমের প্রশ্ন হয়েছে, কিন্তু হুবাহু কোশ্চেন এসেছে। ও অমুক আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি কি চিনি, আমি কি চিনি ওকে, ওর সঙ্গে আমার খুব খ্যাতি ও খাতির, ও মানে উনি তো সেদিন অবধি আমার ঘরে। আচ্ছা এই দেখো, এই যে কখন বলেছিল শেষের দিকে যখন আর কি, যে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন কি করে, যে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন থিয়েটারের মধ্যে একটা ফাঁকা মঞ্চের মধ্যে যখন দাঁড়িয়ে আছেন, এবং তিনি শেষের যে জীবনে এসে তিনি সমস্ত দিকগুলো, পুরো জীবনটাকে তিনি যখন ওখানে তুলে ধরছেন মঞ্চের মাধ্যমে, হ্যাঁ কালীনাথের কাছে যখন সমস্ত কিছু শেয়ার করা হয়, তখন আর কি বলছে যে আর কি, যখন আর কি ঠিক যখন শ্রোতারা দেখে, যখন শ্রোতারা থাকে, তখন কিন্তু এই মানে নাট্য মানে আর কি রজনীকান্তের কিন্তু পরিচয় করে, রজনীকান্তের কিন্তু প্রশংসা করে, কিন্তু আফটার দ্যাট তারা ভুলে যায় সমস্ত কিছু। এই কথাটাই কিন্তু এখানে আর কি তুলে দেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে, আমার জীবনের 68টা বছর দেখে নাও, আমার জীবনের 68টা বছর, কি মানে কোশ্চেনটা দেখো খালি, ফ্রেমটা দেখো খালি কোশ্চেনটা, আমার জীবনের 68টা বছর, এই কোশ্চেনটা, অথবা 2025 সালে যে উপরে দেখলাম রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, ওটা কোশ্চেন, অথবা এটা কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটু সামনে দিকে দেখা যাক কোনটা কোশ্চেন বলছি। অঙ্গারে কালো কালো, আচ্ছা হ্যাঁ, অঙ্গারে কালো কালো জ্বলন্ত অক্ষরে রেখা দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়, এই লাইনটাও আসতে পারে, দেখে নিতে পারো, যেটাই আসুক না কেন নোট একটাই হবে। সেই জন্য দেখো পাশে কিন্তু দেখো প্রশ্ন নং 5 আছে, 4 আছে, 6 আছে, 7 আছে, এটা সিরিয়াল ওয়াইজ একটা নাম্বারিং দিয়েছি, উত্তরটা লিখতে তোমাদের সহজ হবে। তারপরে দেখো কি আছে, ওসব ফাঁকা হাততালি খবরের কাগজ প্রশংসায় মেডেল, এই যে কথাগুলো বলছে না, এই কথাগুলো কিন্তু তোমাদের আসতে পারে। নানারঙ্গিনীর রাত অবলম্বন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার পরিচয় দাও, এইটাও কিন্তু ট্রেন্ডিং কোশ্চেন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার পরিচয় দাও, এইটা কোশ্চেন কিন্তু আসেনি, এই কোশ্চেনটাও কিন্তু বহু ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রেমিকার পরিচয় আসতে পারে, কিন্তু সবচেয়ে 1 নম্বর আর 3 নম্বর কোশ্চেনটা দেখলাম মনে হয় যে ওই কোশ্চেনটা, প্রেমিকার পরিচয়টা একটু দেখে নেবে। সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, হুবাহু কোশ্চেনটা এসছে, ঠিক আছে, হুবাহু 2024 সালে, এই যে এইখান থেকে ছিল পুরো নাইটটা এটাই তুলে দিয়েছিল। কোশ্চেন বিভিন্ন রকমের হতে পারে, কোশ্চেন বিভিন্ন রকমের ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, ঠিক আছে, উত্তর মাত্র একটাই হবে। ও কি বললো জানো, এই দেখো 2023 সালে এটাই মিলাচ্ছিলাম, জানো কালীনাথ এই একটি মেয়ে আর ও কি বললো জানো, এই কোশ্চেনটা সেম, ঠিক আছে, একটু লাইনটা ধরে রাখো, বলছে যে তুমি হাওড়া থেকে শিয়ালদা যাবে, এবার মিডিলে বড়বাজার পড়বে, কেউ বলছে যে না না আমি বড়বাজার থেকে গাড়ি ধরে আমি হাওড়া যাচ্ছি, আর আমি বলছি না শিয়ালদা থেকে আমি হাওড়া যাচ্ছি, তো বড় ক্রস করে যাব, মানে ধরে রাখো যে এখান থেকে এই পর্যন্ত একটা জিনিস, ঠিক আছে, এখান থেকে একটা ধরে নাও, এখান থেকে একটা লাইন, তো এবার বলছে না আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাব, ঠিক আছে, এই পর্যন্ত শুরু করে যাব, ঠিক এরূপভাবে কিন্তু এইখানে কোশ্চেনটা দেওয়া আছে। আর এখানেও কিন্তু 2024 সালে, এটা কত 23 সালে কিন্তু এখান থেকে কোশ্চেনটা এসেছে, এখান থেকে ধরেছে, ঠিক আছে, এখান থেকে ধরেছে কোশ্চেনটা। আর 2024 সালে কিন্তু এই যে কোশ্চেনটা নাট্যভিনয় একটি পবিত্র শিল্প আছে না, এখান থেকে ধরেছে পুরো, মানে এখান থেকে ধরে এই পর্যন্ত গেছে, বুঝতে পেরেছো আই হোপ, ঠিক আছে। তো এরকম কোশ্চেনের উত্তর কিন্তু একটাই হবে, বুঝতে হবে যে কোশ্চেনটা কী বলতে চাইছে, নোট একটাই হবে। দেন চলে এসো থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গনের গভীর কালো কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর, বুঝতে পেরেছো। তারপর মরা হাতির সোয়ালাক, কী পরিমাণ ইম্পর্টেন্ট, বলে শেষ করতে পারবো না, এই লাইনটা বহুবার প্রশ্নতে এসেছে, মরা হাতির সোয়ালাক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। রজনীকান্তের জীবনের একাকিত্বের পরিচয় দাও, দেখো একাকিত্বের পরিচয় দাও, এই কোশ্চেনটাও আসতে পারে, এই কোশ্চেনটাও বহু ইম্পর্টেন্ট, ঠিক আছে, 12 এবং 13 নম্বর প্রশ্নটা। তাহলে কি বুঝলে, বিশেষ করে ইম্পর্টেন্ট যদি বলা যায় এই পার্টটা থেকে, তাহলে এটা দুইটা হলো। তারপরে চলে এসো, হ্যাঁ এটাও আসতে পারে, ঠিক আছে, কোনটা কি না বলবো বলো, কোনটা কি না বলবো, কোশ্চেন যেটাই আসুক না কেন ভালো করে কোশ্চেনগুলো একবার দেখে নেবে, কোশ্চেনগুলো কী আছে, উত্তর একটাই হবে। চলো তাহলে আমরা স্টার্ট করা যাক, চলো। এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে 2 লেখা আছে না, অর্থাৎ প্রশ্ন নম্বর 2 কী আছে দেখো, প্রশ্ন নম্বর 2টা দেখলেই বুঝতে পারবে, এই প্রশ্ন নম্বর 2টা দেখো, এখানে এই যে 1+ আছে না,
এই যে 1+ আছে, 1+3 আছে। নাট্যবিনয় একটি পবিত্র শিল্প কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কে কাকে কথা বলেছেন, কে কাকে এ কথা বলেছেন, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো কোশ্চেনের কিন্তু এখানে উত্তর দেওয়া আছে তোমাদের। দেখো, অজিত বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রোগের দিন নাটক থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে, 1 নম্বর পেয়ে গেলাম, ঠিক আছে, 1 নম্বর। এই দেখো দুই পাশে লেখা আছে। এরপরে দেখো, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এ কথা বলেছেন, হ্যাঁ, থিয়েটার পরম্পরা কালিদাস সেনকে, ঠিক আছে। এখান থেকে আমরা 1 পেয়ে গেলাম, 2 নম্বর আমাদের হয়ে গেল, ডান, ঠিক আছে। এরপর চলে আসবো 3। দেখো এখানে শর্ট উত্তরগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন নং 3, প্রশ্ন নং 4, প্রশ্ন নং 5, প্রশ্ন নং 10। এই যে দেখবে ছোটো ছোটো আছে, 1+ আছে, 1+ আছে, ঠিক আছে, 1+4 আছে, অথবা কোথাও 1+ আছে, কোথাও 1+ আছে। এই মতন করে কোশ্চেনগুলো দেখলেই বুঝতে হবে মানগুলো এগুলো কথা বলছে আর কি, মানে নাম্বারিংগুলো। আসলে কিন্তু তোমাদের উত্তর হয়েছে এখান থেকে, ঠিক আছে, প্রথম প্যারা এখান থেকে তোমাদের উত্তর হবে, এখান থেকে তোমাদের প্রথম শুরু হবে। তাহলে এটা হয়ে গেল, এই পর্যন্ত তোমরা দেখলেই বুঝতে পারবে যে এগুলো সব এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। এই যে ওই বলে লেখা আছে না, অর্থাৎ কোশ্চেনটা ফ্রেম, কোশ্চেনটা তৈরি করার, অর্থাৎ যে এমসিকিউ টাইপ কোশ্চেনটা আছে না, এটা পুরোটা লিখতে হবে। অজিত বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে এই অংশ, মানে নানা দিন নাটক এই পর্যন্ত কিন্তু প্রত্যেকে কিন্তু ওই শব্দটা বলে লেখা আছে না, প্রত্যেককে লিখতে হবে এই জায়গাটাতে। এমসিকিউ লেখার পদ্ধতি হচ্ছে কি, যে গল্প, কবিতা অথবা যেখান থেকে দিয়েছে সেখানকার নাম, অর্থাৎ ধরে নাও গল্প থেকে দিয়েছে, তাহলে গল্পের নাম এবং লেখকের নাম কম্পালসারি একদম লিখতেই হবে, ঠিক আছে, লিখতেই হবে। যদি জায়গা ছোট থাকে, এবং আমার যদি আনসারটা একটু বড় হয় এসিকিউ, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে করা যাবে না, হলে লাল কালি মেরে যাবে, ঠিক আছে। বোর্ডের স্যারের সঙ্গে সরাসরিভাবে কথা হয়েছে, এমনটা খাতা দেখে না, ঠিক আছে। ওই জন্য তোমাদের কাছে শুধুমাত্র ওই বলে ইঙ্গিত দিয়ে দিয়েছি, ওই অর্থাৎ অজিত বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে আমি অভিনেতা রজনীকান্ত, আমি বলতে এরকম উত্তর হবে, আমি বলতে বাস উত্তর হয়ে গেল। অজিত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই একই কথা আর কি মিলাবে, বাস একই কথা লিখবে, ডান। তাহলে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসা যাক আমাদের আসল জায়গাতে। এবার চলে আসবো নোট কেমন করে তৈরি করব। প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা এবং তৃতীয় প্যারা, এই পর্যন্ত ভালো করে দেখবে। প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা বলে আছে না, চতুর্থ প্যারা, পঞ্চম প্যারা। এরপরে চলে এসো 10 নম্বরের কোশ্চেনের জন্য এখানে আলাদা আছে। তাহলে এবার দেখো, এখানে দেখো, প্রেমিকার পরিচয় যদি চাই, প্রথম প্যারা লিখতে হবে, তারপরে এই প্যারাটা লিখতে হবে। বাস এখানে লেখাই আছে, তোমাদের ছোট্ট বাচ্চাদের মতো লিখে দিয়েছি। প্রেমিকার যদি পরিচয়টা চাই, অজিত বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রেমিকার পরিচয়। আর জানো একটা মেয়ে কালীনাথ, এই যে মেয়েটার যে কথাটা বলেছে 2023-এর কোশ্চেন, এইটা যদি আর কি ঘুরিয়ে আসে 2025 সালে, তাহলে সেম একই ব্যাপার আর কি। তাহলে প্রথম প্যারা এখানে লেখাই আছে, ঠিক আছে। প্রথম প্যারা লিখতে হবে 1 নম্বর। প্রথম প্যারা মানে কি, এই যে উপরে যে দেখলে এখনই, একটু তাহলে ছোটো করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর একটু ছোটো করে দিচ্ছি, তোমাদের এই ডিমান্ড ছিল আর কি, অনেক স্টুডেন্ট কমেন্ট করেছিলে যে স্যার এই নোটটা বুঝতে পারছি না। অবভিয়াসলি একটু বুঝতে সমস্যা হবে, আমার তৈরি করতে 3 দিন লেগেছে, তুমি কী করে একবারে বুঝতে পারো ভাই। 1 নম্বর প্যারা, প্রথম প্যারা ভালো করে বুঝে, 2 নম্বর প্যারা, 3 নম্বর প্যারা এবং চতুর্থ প্যারা, পঞ্চম প্যারা। এবার পঞ্চম প্যারাতে কী বলছে, প্রেমিকার যদি পরিচয়ের কথা বলে, তাহলে পঞ্চম প্যারা লিখতে হবে। প্রথম প্যারাটা লিখবে, অর্থাৎ এই প্যারাটা এখান থেকে, বাস এইটুকু 3-4টা লাইন লিখবে। আর এখান থেকে যা কিছু আছে, ঠিক আছে, পঞ্চম প্যারাটা, অর্থাৎ এই প্যারাটা এখান থেকে পুরোটা, এই যে সমাপ্ত দেখো, এইদিকে সমাপ্ত বলে আছে, বাস এইটুকু লিখলেই হবে, 2টো প্যারা লিখলে যথেষ্ট। বাস এখান থেকে তুমি 3 নম্বর পেয়ে যাবে। দেখো কতগুলো লাইন আছে, তুমি কলম দিয়ে লিখবে তো ভাই, 150টা ওয়ার্ড দেখো আরামে আছে, ডান। তাহলে এই পর্যন্ত কমপ্লিট। প্রথম প্যারা কিসের জন্য, প্রেমিকের পরিচয়। এরপরে চলে আসবো, যদি কোনো মানে প্রেমিক, আরও কিছু আছে দেখি একবারে। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের কথা এখানে আলোচনা করা হয়েছে, চরিত্রের জন্য প্রথম প্যারা। এবার দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় যদি চরিত্র দেয়, 3 নম্বর লাইন, এই প্যারাটা দেখো এই জায়গাটাতে, ঠিক আছে, মনে হচ্ছে জীবনে, আচ্ছা, রজনীকান্ত চরিত্রে যদি আসে, তাহলে বলবে রজনীকান্ত চরিত্রের জন্য শুধুমাত্র, এই যে চরিত্রের জন্য শুধুমাত্র প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা এবং চতুর্থ প্যারা। তার মানে এটাও লিখতে হবে, এই সমাপ্ত লেখা আছে। তার মানে প্রথম প্যারা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, অথবা যদি একাকিত্বের পরিচয় দাও, এরকম যদি থাকে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকিত্বের পরিচয় দাও, চরিত্রের পরিচয় দাও, রজনীকান্তের কি ভারত এই নানা রঙের দিন অবলম্বন করে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো, তাহলে কী লিখবে, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, চতুর্থ প্যারা। বাস এই 4টা প্যারা লিখলেই হবে আরামে আর কি। যেহেতু পুরো একটা এত বড় পুরো নাটকের তুমি পুরো একটা সামারি করে দিচ্ছ আর কি, ঠিক আছে, ওর জীবনীটাকে, তাহলে অবভিয়াসলি কিন্তু এই প্যারাটা একটুখানি বড় হবে। তুমি যদি চাইলে এখান থেকে একটু কাটছাট করতে পারো, ঠিক আছে, কারণ এখানে বলে দেওয়া হয়েছে কি, যখনই তৈরি করা হয়েছে ঠিক
সেরূপভাবেই কিন্তু তোমাদেরকে এখানে করা হয়েছে, দেওয়া হয়েছে আর কি। প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, চতুর্থ প্যারা, বাস কমপ্লিট হবে, সমাপ্ত হয়ে যাবে। এখান থেকে তুমি একটুখানি ছোটো করতে পারো, 2-4টা লাইনকে কাটছাট করে বা 2-3টা লাইনকে কাটছাট করতে পারো যদি তোমার সুবিধা মনে হয়। তোমার যদি হাতের লেখা ঠিক থাকে, তোমার যদি সব ঠিকঠাক থাকে, অবভিয়াসলি একটু 150 ওয়ার্ড, দেখো ওরা বলে দিয়েছে 150 ওয়ার্ড। 150 ওয়ার্ড কেউ যদি 160টা লিখে দাও তাও কিন্তু কোনো প্রবলেম নেই, 100 যদি 70টাও লিখে দাও তাও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, 200-র উপরে যেন না যায়, ঠিক আছে, 200 ওয়ার্ডের নিচে যেন থাকে আর কি তোমার নোট, এই ক্ষেত্রে একটুখানি ওরা আর কি দেখতে পারে। ডান, তাহলে এই পর্যন্ত কমপ্লিট। এরপরে দেখো কী আছে দেখি, মনে হয় জীবনের চেয়ে, আচ্ছা এরপরে দেখো, দাঁড়াও, এরপরে দেখো তো প্রথম এই 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেনে কী বলছে, প্রথম প্যারা 3-4টা লাইন লিখতে হবে। আচ্ছা, শুধুমাত্র প্রথম প্যারা 10 নম্বর কোশ্চেনের জন্য। তাহলে 10 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে লিখে দেওয়া আছে। 10 নম্বর কোশ্চেনটা দেখো তো, 10 নম্বর কোশ্চেনটা কী ছিল, 10 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 10 নম্বর কোশ্চেনটা আছে, কোথায় গেল, এই যে, ও কি বললো জানো, ও কি বললো জানো, ও বলতে কাকে বোঝানো হয়েছে, সে কোন পরিস্থিতিতে কী বলেছিলেন, ঠিক আছে, মানে ওর প্রেমিকার কথা বলছে। তাহলে প্রথম দিকে 3-4টা লাইন লিখতে হবে। তাহলে প্রথম প্যারা, বাস এই তো 3টাই লাইন আছে, এটা প্রথম প্যারাটা লিখতে হবে আমাকে, 1 নম্বর কথা, ঠিক আছে। 10 নম্বর উত্তরের জন্য প্রথম প্যারাটা লিখবে, তারপরে কী লিখবে, 10 নম্বর প্যারাটা লিখবে, সরি 10 নম্বর কোশ্চেনের জন্য এতে লেখা আছে প্রথম প্যারা লিখবে, পঞ্চম প্যারা লিখবে 3-4টা লাইন, আচ্ছা পঞ্চম প্যারা প্লাস পঞ্চম প্যারা 3-4টা লাইন লিখবে শুধুমাত্র। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তার মানে প্রথম প্যারা 1 নম্বরে, আর পঞ্চম প্যারা হচ্ছে এই যে এটা, পঞ্চম প্যারা লেখাই আছে। তাহলে এখান থেকে মিনিমাম কটা বলেছে, 3-4টা লাইন। তার মানে ধরে রাখো উঠতি বয়স, আচ্ছা মেয়েটির টানা টানা চোখ, আচ্ছা এখান থেকে, তাহলে এখান থেকে দিনের আলো, তার চুলের ঢেউ যেন, এটা পুরোটাই আছে। এবং একদিন তাকে মনে হলো ভোরের আলোর চেয়ে সুন্দর, বাস এই পর্যন্ত লেখো। কত সুন্দর লাগলো কথাগুলো, দেখো পুরো নাটকটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখো ফর্সা চুলকো দেখতে কেমন ছিল, তার প্রেমিকার সমস্ত কিছু আলোচনা করা হয়েছে, বুঝতে পারলে। তাহলে এখান থেকে লিখবে, ডান। তাহলে এটুকু লেখার পর আমি, তারপর এটুকু লেখার পর তারপরে প্যারা দিবে, এই যে প্যারাটা আছে দেখো, প্যারা আছে কিন্তু 3-4টা লাইন লেখার পরে আবার প্যারা দিয়ে এখান থেকে সমাপ্ত করে দেবে। আই হোপ 10 নম্বরের জন্য কমপ্লিট। এবার চলে এসো 10 নম্বর যদি না আসে, এই যে 10 নম্বর ওটা হয়ে গেল। এবার যদি আর কি প্রশ্ন থাকে ওভারঅল, মানে আর কি যেমন দেখলে আর কি রজনীকান্ত চট্টোপাধ্যায়ের পরিচয়, ঠিক আছে, ওর জীবনে একাকিত্ব কোনটা কোনটা লিখতে হবে, সব কিছু কমপ্লিট। যদি আর কি ওই সমস্ত কিছু না আসে, অর্থাৎ এই যে যেগুলো, যেমন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের কথা, ঠিক আছে, ওর ভালোবাসার কথা, এইগুলো যদি না আসে তাহলে কী করব, বাকি সমস্ত কোশ্চেনের জন্য উত্তর কী হবে, বাকি সমস্ত প্রশ্নের জন্য উত্তর হবে একটাই, সেটা হচ্ছে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, ঠিক আছে। আর একটু দেখি দাঁড়াও, দ্বিতীয় প্যারা হলো রজনীকান্ত, আচ্ছা দ্বিতীয় প্যারা, তারপর শিল্পকে যে মানুষ ভালোবেসে তিনি আজ অভিশপ্ত, আচ্ছা তিনি এই পর্যন্ত সমাপ্ত। হ্যাঁ, চতুর্থ প্যারা, বাস। তাহলে কী করবে, ওভারঅল যত সমস্ত কোশ্চেন আছে, এই যে প্রশ্নগুলো ইতিপূর্বে যে দেখালাম সমস্ত কিছু বুঝিয়ে, এইগুলো ছাড়াও যদি কোশ্চেন আছে, তাহলে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা লিখতে হবে, বাস। প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, আর এই তৃতীয় এটা প্যারাটা, এই চতুর্থ প্যারাটা, ঠিক আছে, এই প্যারাটা লিখতে হবে, বাস। আর কিছু, এই যে সমাপ্ত আছে, আর কিছু লিখতে হবে না, এইটুকু লিখলেই হয়ে যাবে। এই দুটো লাইন লিখতে পারো, আদারওয়াইজ এখান থেকেও সমাপ্ত করতে পারো, প্রথম প্যারা দ্বিতীয় প্যারাতেও লিখতে পারো। যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে ওই নিচে আরেকটা লাইন যে দেখলাম সেটাও লিখতে পারো। প্রথম প্যারা দ্বিতীয় প্যারা থেকেই নোট কমপ্লিট হয়ে যাবে, আই হোপ। বলো, কারো যদি কোনো কোশ্চেন বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা একটু বলবে কমেন্ট সেকশানে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু অবভিয়াসলি এই নোটটা তোমরা পেয়ে যাবে মাত্র 5টা টাকা দিয়ে। তোমরা আশার প্রদীপের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে। আশার প্রদীপ কোচিং সেন্টার একটা সমাজসেবামূলক সংস্থা, তোমাদের সঙ্গে তোমাদের সেবায় কিন্তু প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে সমস্ত সাবজেক্টের নোট কিন্তু এই নাম্বারের মাধ্যমেই কিন্তু অ্যাক্সেস করবে, হোয়াটসঅ্যাপ করবে, বলবে কোন সাবজেক্টের নোট লাগবে, কী লাগবে, সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।